আবুল কাশেমের কণ্ঠে পরপর দুখানি নজরুল সঙ্গীত শুনলেন। বাংলাদেশ বেতার, রাজশাহী। এক্ষুনি শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। রাজশাহী নগরীর সিএনবি মোড়ে নির্মিত হচ্ছে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ। আগামী 20 জুলাইয়ের মধ্যে কাজ শেষ করে 5 আগস্ট সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য এটি উন্মুক্ত করে দেয়া হবে। রাজশাহী গণপূর্ত বিভাগ থেকে জানা যায়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে চিঠি দেয়। এর ভিত্তিতে দেশের 64টি জেলায় এটি নির্মাণ করা হচ্ছে। জুলাইয়ের মধ্যে দ্রুত শেষ করার জন্য কাজ হচ্ছে ডাইরেক্ট প্রকিউরমেন্ট মেথডে। এটি নির্মাণ করতে 12 লাখ টাকা খরচ ধরা হয়েছে। গণপূর্ত বিভাগ আরও জানায়, রাজশাহীর জুলাই শহীদ স্মৃতিস্তম্ভটি হবে 18 ফুট উচ্চতার। গণ অভ্যুত্থানে রাজশাহী যতজন শহীদ হয়েছেন তাদের নাম লেখা থাকবে এর উপরে। জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনের জনপ্রিয় সব স্লোগান লেখা থাকবে স্মৃতিস্তম্ভে। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দিনের মতো জুলাই গণ অভ্যুত্থান পুনর্জাগরণ শীর্ষক কর্মসূচি পালিত হয়েছে। আজ বিশ্ববিদ্যালয় হলরুমে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে একজন জুলাই যোদ্ধাকে শিক্ষা সহায়তা প্রদান করা হয়। শিক্ষা সহায়তা পাওয়া শিক্ষার্থী হলেন রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের কৌশিক ইসলাম অপূর্ব। অনুষ্ঠানে রুয়েট পরিবারের পক্ষ থেকে তাঁর হাতে শিক্ষা সহায়তা হিসেবে 1 লাখ টাকার চেক তুলে দেয়া হয়। অপূর্ব গত 5 আগস্ট দুপুরে রাজশাহী নগরীর আলুপট্টি এলাকায় পায়ে গুলিবিদ্ধ হন এবং হাসপাতালে যাওয়ার পথে আবারও হামলার শিকার হন। শিক্ষার্থীগণ তাদের আন্দোলনে অংশগ্রহণের দিনগুলোর বাস্তব অভিজ্ঞতার স্মৃতিচারণ করে বৈষম্য ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, সকল পরিচালক, বিভাগীয় প্রধান, দপ্তর ও শাখা প্রধানগণ সহ শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা কর্মচারীবৃন্দ। জুলাই যোদ্ধাদের জন্য এমন সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে রুয়েট কর্তৃপক্ষ জানায়। নাটোরে বিএসটিআই আইনের লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে 2টি ব্যবসা প্রতিষ্ঠানকে 35,000 টাকা জরিমানা করা হয়েছে। আজ নাটোর সদর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালিত হয়। মান সনদ গ্রহণ না করা এবং অনুমতি ছাড়া অন্য প্রতিষ্ঠানের মোড়কে উৎপাদিত ফিশ ফিড উৎপাদন ও সংরক্ষণ করায় ইউনিটি এগ্রোফিডকে 25,000 টাকা জরিমানা আরোপ করা হয়। এই অভিযানে নেতৃত্ব দেন নাটোর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদুজ্জামান। হৈবতপুর এলাকায় সিএম লাইসেন্স ছাড়া ব্রেড ও বিস্কুট উৎপাদন করায় পাবনা বেকারিকে 10,000 টাকা জরিমানা করা হয়। নাটোর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ বাবু এই অভিযানে নেতৃত্ব দেন। অভিযানকালে উপস্থিত বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, উভয় ক্ষেত্রে জরিমানালব্ধ অর্থ পরিশোধ করে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা দায় থেকে অব্যাহতি লাভ করেন। গোপালগঞ্জে এনসিপি ও জুলাই যোদ্ধাদের উপর আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলার ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। পাবনা জেলা জামায়াতে ইসলামীর ব্যানারে আজ বিকেলে পাবনা চাপা মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন পাবনা জেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফার খান, সহকারী সেক্রেটারি এস.এম. সোহেল, পৌর জামায়াতের আমির আব্দুল লতিফ, উপজেলা জামায়াতের আমির আব্দুর রব। সমাবেশে বক্তারা বলেন, ভারতের প্রেসক্রিপশনে দেশকে অস্থিতিশীল করার জন্য পতিত ফ্যাসিবাদী আওয়ামী লীগ ও তাদের দোসররা চেষ্টা করছে। তারা সন্ত্রাসী কায়দায় মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। অবিলম্বে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এজন্যই নির্বাচনের আগে বিচার ও সংস্কার প্রয়োজন।
ধামুরহাট উপজেলা আইন শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ জেসমিন আক্তার। সভায় উপজেলার চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণ করা হয়। বিশেষ করে মাদক এবং সীমান্ত সুরক্ষার বিষয়ে বিশেষ গুরুত্ব দেয়া হয়। সভায় উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক আল জুবায়ের, উপজেলা একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, বিজিবি কর্মকর্তা সহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। সন্ধে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮৮%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ২৭ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।